যারা এই যে ৬টা যে মৌলিক অধিকার, এই অধিকারের ভিতরে একটা কিন্তু আছে চিকিৎসা। এই চিকিৎসাটা কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার। এটা আমরা প্রত্যেকটা নাগরিক পাওয়ার অধিকার রাখি, বা সেই অধিকারটা দিয়ে থেকে আমাদের সংবিধান। সেই নিয়ে কথা বলবো। আমি একটি পত্রিকার জেলা প্রতিনিধি, সে কারণে অনেক খবর এবং অনেক তথ্য আমরা রাখি। তো এর পিছনের অবস্থাগুলো কি? একটি হাসপাতালের যিনি কর্ণধার থাকেন, যারা দায়িত্বশীল থাকেন, তাদের মনিটরিং সহ উপস্থিত সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আজকের এই যে প্রতিবাদ সমাবেশ, সেটা আমরা সবাই জানি। আমাদের দেখেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা যারা উপস্থিত আছি, আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে আমাদের যে সংবিধান আছে, এগুলো খুব অমানবিক। আমরা এই অমানবিক থেকে দেবতাবাসীকে উত্তরণের জন্য আমরা সদা সর্বদা সজ্জান থাকি, যেন আমরা সকলেই সম্মিলিতভাবে এই দেবতা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরো উন্নতির আসনে আমরা নিয়ে যেতে পারি। এবং সরকারের বা প্রশাসনের চোখের দৃষ্টিতে আসে না। এর জন্য দেবতার স্বাস্থ্য কমপ্লেক্সকে যদি আমরা উন্নত মানের একটি স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে দেখতে চাই, তাহলে দেবতার জনগণের পুঞ্জীভূত ক্ষোভকে কাজে লাগিয়ে, যেমন ৫ই আগস্ট স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল, তেমনি দেবতা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি উন্নত কমপ্লেক্সে পরিণত করতে হবে। আজকের বিপুল উপস্থিতি, আমি মনে করি যে আজকে ঐতিহাসিক উদ্যোগকে বাস্তবায়নে আপনারা সহযোগিতা করেছেন। প্রিয় বন্ধুরা, আজকের একটি মৌলিক সমস্যার কথা, সমস্যার সমাধান কল্পে প্রশাসনের টনক নড়ার জন্য ফেয়ার মিশন আজকে পথে নেমে এই সকল দুর্নীতিবাজ স্বজন প্রীতি চিকিৎসকের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য জনগণের সামনে একটা চিত্র মাত্র তুলে ধরেছে। এ সকল ডাক্তাররা আজকে আমাদের টাকায় পরিচালিত হয়ে আমাদের গলায় ছুরি চালাবেন, আমরা কখনো মেনে নিতে পারি না। বন্ধুরা, আজকে আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের দেবহাটার ঐতিহ্যবাহী স্বাস্থ্য সেবা কেন্দ্র সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি, তাদের ত্রুটি সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি। আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, দেবহাটার